এসআইআর আতঙ্কে মৃত্যু কাঁথিতে, দাবি মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্বে। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, অভিযোগ অস্বীকার বিজেপির। কাঁথি 2 নম্বর ব্লকের বাসন্তিয়ার মত্তক এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি এসআইআর এর কারণে এমনটা হয়েছে, কারণ ওই মহিলার 2 ছেলে ও 1 মেয়ের নামে এসআইআর নোটিশ আসে, জানিয়ে রীতিমতো তিনি টেনশনে ছিলেন। এই টেনশন থেকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই মহিলার। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা বলেন, ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে এসআইআর এর নামে হ্যারাসমেন্ট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছি, তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিজেপির জেলা সভাপতি সোমনাথ রায় বলেন, কোথাও কেউ মারা গেলে তৃণমূল তার রাজনৈতিক ফায়দা খোঁজে। এসআইআর এ আতঙ্কে মৃত্যু হয়েছে বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। 2026 নির্বাচনের প্রতিফলন ঘটবে। আপনার নাম? আমার নাম শেখ নুর ইসলাম। যে যিনি মারা গেছেন আপনি উনি কে আমার হন? পিসি। মূলত কি কি নিয়ে? কারণে মারা গেলেন কি জানতে পারছি? ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। তো স্বাভাবিকভাবে তারা কেউ মাধ্যমিক পাস করেনি, তাই তাদের কাছে সেভাবে কোনো যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই, তারা একটু হতাশাই ছিল। তো গতকাল থেকেই এমনকি আমরা সবাই ওখানে যারা ছিলেন ওনারা বলছেন, আমিও শুনেছি যখন নিয়ে যাচ্ছিলাম, যে খুবই কষ্ট হচ্ছে যে স্বাভাবিকভাবে আমার ছেলে বা মেয়ে ওরা ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। আমার যা আচ্ছা, ওনার বয়স কত? বয়স ওই 50-55 মধ্যেই। আচ্ছা, ওনার নামটা? শামসুন বিবি। আর করতে কি বলবেন? বিষয়টা হচ্ছে কি, যে অবস্থাটা করছে ওটা বাংলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। ধরুন বসন্তিয়া মপ্তক এই বুথটা একটা গ্রাম, তাতে 3টে বুথ হয়েছে, 3টে পার্টে ভাগ। মপ্তক পূর্ব, মধ্যম এবং পশ্চিম। এই 3টে একটা গ্রামেই যদি 1406 জনের নামে নোটিশ করা হয়, তাহলে এটা গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া। কেন, কি কারণে ডাকছেন সেটাই বুঝে উঠতে পারার আগেই লোকের একটা আতঙ্ক তৈরি হচ্ছে। গতকাল তারা বসেছিলেন, আমি গতকালও এসেছিলাম, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। গ্রামের লোকের সঙ্গে এসে কথা বলে গেছিলাম যে শামসুন বেওয়াজি যিনি গত হয়েছেন, তার অ্যাবনর্মাল একটা মেয়ে, 2টো ছেলে, 3 জনের নামেই নোটিশ এসছে। এই নিয়ে মনে একটা কষ্ট ছিল কাল থেকে। বিকেলে সেই মিটিং পর্যন্ত গেছি, ঘুরে এসে রাত্রে বুক ব্যথা বলে, তারপরে তো আর তাকে পরিবারের লোক আর পেল না। এটাই হচ্ছে কষ্টের। আজকে একটা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে, হয়তো নিউজে আসছে না, খবরে আসছে না। অনেক বয়স্ক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। 100 বছরের কাছাকাছি বয়স, যার জন্ম এখানে হয়েছে, তার মাটিও এখানে হবে, তার নামেও নোটিশ হচ্ছে। এটা ক্ষমতায় আসার জন্য কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাস করছে। আমরা এর ধিক্কার জানাই। তৌফুরুল্লাহ একজন আছেন, নিশ্চিতভাবে এর বিচার হবে। বলছিলাম কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা জানাচ্ছি বিষয়টা। এলাম, তার পরিবারের সঙ্গে কথা বললাম, এক্ষুনি তার মাটি হবে, সবাই একত্রিত হয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলে এলাম। খুব কষ্টের, খুব প্যাথেটিক। মূলত নোটিশ কি লজিক্যাল ডিস্টেন্সই? হ্যাঁ, ওইটাই। এই তো। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা।
ওম হাসপাতাল, ললাট চাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।